এতটাই আনন্দিত হয়েছি যে বিগত 17 বছর যাবত এইভাবে কোথাও আমরা একসাথে একত্রিত হতে পেরেছি পারি নেই। এবং বিগত 17 বছর আমাদের কোনো কমিটি ছিল, এখন আমাদের সময় আসছে। এখন সময় আসছে, আমাদের সময়টা এখন আমাদের নিজের হাতে। এটাকে আমরা যথোপযুক্ত ভাবে ব্যবহার করব। আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি সিএসসি গ্রামের একজাক তরুণ, যাদের এই ছবিগুলো এখানে আছে, দেখছেন প্রবাসী গ্রামের এই তরুণেরা আপনাদের সিএসসি গ্রামে এই জিয়া স্মৃতি সংসদ নামে যে অফিসটা করেছেন, আমি প্রত্যেক সদস্যকে, বিশেষ করে শাহজাহান আমেরিকা, লিটন সাউথ আফ্রিকা, কামাল সাউথ আফ্রিকা এবং সত্য যার অক্লান্ত পরিশ্রমে, ইউসুফ, আমাদের সোহেল, আর অনেকেই আছেন, আমি অনেকের নাম বলছি না সময়ের কারণে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই। এই সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে শীর্ষ গ্রামটাকে, এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং আমাদের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর সাহেব সহ যারাই আসেন, এখানে বসার একটা সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করে দিয়েছেন ইনশাআল্লাহ। এই সিএসও গ্রাম কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের যারা আগামীতে সুপার 5 ওয়ার্ডে প্রার্থী আছেন, একদম ত্যাগী এবং তাদের শ্রম গান দলের জন্য অপরিসীম। আমি লিস্ট পেয়েছি, প্রত্যেকটা লোক শীর্ষ গ্রামের মনে করতে হবে যে একটা জিয়ার সৈনিক। আপনারা গতকাল নাঙ্গল করে দেখেছেন, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার জনাব জাকারিয়া তায়ের সুমন সাহেব, উনি এই নাঙ্গলকোটের একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। অত্যন্ত আমাদের ভিতরে এমন রাগ ক্ষোভ ছিল। এই সুমন সাহেব আগে যারা ছিলেন, যারা নেতৃবৃন্দ, ওনারা কিন্তু এটাকে লাগে রাখতো এভাবে ওনাদের বেনিফিটের জন্য। কিন্তু সুমন সাহেব, বিপি ওয়াসিম ভাই, আমির ভাই সহ ওনারা দেখছে যে না, নাঙ্গলকোটটাকে আমরা নিয়ন্ত্রণ করে নেব। এবং আপনারা জানেন, গতকাল সুমন সাহেব বলছে যে তারেক জিয়া ওনাকে বারবার নির্দেশ দিচ্ছে নাঙ্গলকোটটাকে যেন উনি ওনার একটা কন্ট্রোলের জন্য এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। তার ধারাবাহিকতায় গতকাল আলহাজ আব্দুল গফুর মিয়া সাহেব এবং নজির আহমদ মিয়া সাহেবকে উনি কি করছে, মিলিয়ে দিয়েছেন। আমাদের ভিতরে এখন আর কোনো রাক্ষস আছে না। ইনশাআল্লাহ আমরা এই যারা প্রার্থী হয়েছেন ওয়ার্ডের, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সিএসসি কোনো টাকার সমস্যা নেই। এমপি সাহেব বলছে আমাদের প্রোগ্রাম ছিল একদিনে, জোরডা ইউনিয়নের প্রোগ্রাম ছিল একদিন মঙ্গলবার। যখন এইটা এমপি সাহেবের নজরে গেছে, উনি বলছিল জোরডা ইউনিয়নটা একটা মডেল ইউনিয়ন, এটা আমার ইউনিয়ন বলছেনিও, এটা হচ্ছে আমার ইউনিয়ন, এখানে একটা মডেল সৃষ্টি হবে, এখান থেকে অন্যান্য ইউনিয়নগুলো ফলো করবে, দেখবে যে জোরডা ইউনিয়ন হচ্ছে নাকি। এই জন্য ইউসুফ সহ আমাদের কামাল, সোহেল সহ যারা আছেন এখানে, অর্থ সমাজে অর্থদাতা যারা আছেন, আপনারা করবেন কি 120 জন একটা প্যান্ডেল করবেন। স্থানটা কোথায় আমাদের? দাখিল মাদ্রাসার সামনে, খুব সুন্দর জায়গা। ওখানে আমরা বসছিলাম, বসে আমি একবার আমার এই ওয়ার্ড কমিটি করেছিলাম। খুব দারুণ জায়গা, একবার মিডল পয়েন্ট, সিএসসি এর টার্নিং পয়েন্ট। কেমন ওখানে বসবেন, 120 জনে কি করবেন, প্যান্ডেল করবেন। ব্যান্ড ফাটি থাকবে, যাতে বলতে পারে সিএসসি এটা হচ্ছে। ব্যান্ড ফাটি থাকবে, স্টেজ থাকবে, স্টেজের চেয়ার থাকবে মাত্র 10টা, ট্রেজারি বেঞ্চে, সামনে থাকবে 120টা, 49 সারি থাকবে, এবং শতকরা 20 জন নাকি 15% আমাদের মহিলা কাউন্সিলর থাকবে। আপনারা ওই যে সদস্য ফর্ম পূরণ করে মহিলা সদস্য রেখেছেন না, আছে ওদেরকে অবশ্যই হাজির করবেন। ওনারা সামনে বসবে,
যখন আমাদের প্রস্তাবনা আসবে যে সভাপতি মুখ কে কে চান হাত তোলেন, এক বাক্যে আজকে যেখানে আমরা আছি কত সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে, হাত তুলবেন যেমন মুখে চাই, বাস সিলেক্ট হয়ে গেল। পরবর্তীতে এবার আসবে কে সিনিয়র সভাপতি, মোট কজন আছেন? 5 জন। 5 জন নির্বাচিত হয়ে গেলেন। যারা আসতে পারেন নাই অনেকে আছেন। ওই যে 51 কমিটি একটা ফরম্যাট আসবে, কতজন? মানে 51 জন, এবং ইউনিয়ন হবে 71 জন। আমি ইউনিয়ন এখন বাদ রাখছি, বলে দিচ্ছি 71 জন এবং 51 জন। সুতরাং যারা সিনিয়র যোগ্য নেতৃবৃন্দ ওয়ার্ডে আসতে পারেন না এই সুপার ভাইবের মধ্যে, তাদের জন্য কিন্তু সুন্দর জায়গা খোলা আছে। 51 মধ্যে আছে, প্লাস 71 মধ্যে আছে। আজকে এই সুন্দর পরিবেশটা আমাদের সবার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। আগামী বুধবার দিন, মঙ্গলবার টাইমটা স্যার কটে 3টায় সিএসও দাখিল মাদ্রাসার সামনে এই সিএসও গ্রাম একটা মডেল হিসেবে যেন লাইভ হবে। বিষয় বলছে লাইভ হবে। ওই লাইভটা আমাদের ইয়াং যারা আছে ছাত্রদল যুবদল অনেকে আছে, লাইভ করবে, লাইভ দেখবে। আমেরিকা লন্ডনে বসে তারিখ দিয়ে সাহেব সুমন সাহেব যে জোরটা ফুটবে সিএসও গ্রাম থাকবে। ব্যানারটা দায়িত্ব দিয়েছে আমাদের ছাত্রদল সাবেক সভাপতি হবে। ব্যানার রাখা থাকবে সিএসও গ্রাম 1 নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন। কেমন আপনারা অত্যন্ত আনন্দময় পরিবেশে আমাদের ওখানে কাউন্সিলর থাকবেন, ভোট দিবেন, এবং সর্বশেষ আপনাদের এই উপস্থিতির জন্য প্রস্তুত কামনা করছি। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে ভালো একটা কিছু আমাদের হয়। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারিখ দিয়ে জিন্দাবাদ। অনেক 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 ধন্যবাদ সবাইকে।